এবার আসুন, আমি আপনি কি এমন কাজ করে গেলাম আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা বলবেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাও তোমাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিলাম আর জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। কি এমন কাজ করলাম? আমি আপনি 70 বছর পেয়েছি, 80 বছর পেয়েছি, আল্লাহ তাআলার জন্য আমি কি এমন কাজ করে গেলাম যে আল্লাহ তাআলা বলবে যাও জাহান্নাম থেকে দূরে সরে জান্নাতের মধ্যে প্রবেশ করো? বলতে পারবো আমি আপনি যে আমি 60-70 বছর বয়স আমার পার হয়ে গেছে, আল্লাহ তাআলার জন্যই আমি 60 বছর নামাজ পড়েছি, 20 বছর অন্ততপক্ষে আল্লাহ তাআলার জন্যই শুধু নামাজ পড়েছি। কিয়ামতের দিন যখন আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে আর আল্লাহ তাআলার সামনে আর কেউ থাকবে না, শুধুমাত্র আপনি থাকবেন, আর আপনাকে জিজ্ঞাসা করা হবে কি এমন কাজ করেছো আমার জন্য বলো, এবং আমি আপনি বলবো হে আল্লাহ তোমার জন্য আমি নামাজ পড়েছিলাম। তখন আল্লাহ তাআলা বলবে দেখো তোমার আসল স্ক্রিনশট তোমার করা আছে, তুমি যে নামাজ পড়েছিলে সেটা আমার জন্য না, তুমি পড়েছিলে যে পাশের লোকটা আমার কি বলবে, আমার বাড়িতে আজ মেহমান এসছে, এসে তার দাড়ি টুপি আছে, আমি যদি আজ না যাই সে কি বলবে, কালকে ইমাম সাহেবের সাথে দাঁড়িয়ে কথা বলেছি আর মাগরিবের সময় যদি আমাকে মসজিদে না দেখে ইমাম সাহেব কি বলবে, আরও অন্যান্য আমাদের কারণ ছিল যেই জন্য নামাজে এসেছিলাম, সে সময় আমাদের সমস্ত আমল বৃথা যাবে। আল্লাহ তাআলা বলবে তুমি আমার জন্য আর কি কাজ করেছো? বলে আমি সাদকা করেছি আল্লাহ তোমার জন্য আমি মানুষকে, গরিব মিসকিনকে দান করেছিলাম আল্লাহ। তখন বলবে না, তোমার স্ক্রিন দেখো, তুমি আজ 10 মাইল দূরে বাইক চাললে একটা বৃদ্ধা মহিলাকে খাবার দিয়ে এসেছো, তোমার বস্ত্র দিয়ে এসেছো, আর তুমি ভেবেছিলে যে যেতে যেতে ভিডিও করবো, আস্তে আস্তে ভিডিও করবো, তাকে দিতে দিতে ভিডিও করব, আর তুমি সেই ভিডিওর দ্বারা লাখো লাখো ইনকাম করেছো, আর মানুষ তোমাকে কমেন্টে খুব ভালো কাজ করেছো, চালিয়ে যাও, এই সমস্ত জিনিস শুনেছো, আর এই সমস্ত জিনিস শোনার জন্যই তুমি এই সমস্ত কাজ করেছো, অর্থাৎ এই কাজটাও আমার জন্য তুমি করনি, সমস্ত কিছুই বৃথা। আমার আপনার মনে পড়ে যে বিশাল লম্বা একটা হাদিস, আমি একদম সংক্ষিপ্তভাবে বলি, যে আমরা শুনেছিলাম যে 3 বন্ধু একটা রাস্তা দিয়ে যেতে যেতে একটা গুহার মধ্যে আশ্রয় নেয়, আর গুহাতে আশ্রয় নেওয়ার ফলে কোনো একটা কারণবশত তাদের গুহার যে মুখটা ছিল সেটা বন্ধ হয়ে যায়। তখন তারা ভাবে এখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করি যে আমাদের মধ্যে দেখি আমাদের ঝুলিতে কি এমন আছে যেটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই আমরা করেছি। তো একার জন্য একাধ রকম আমল বের করেছিল, হ্যাঁ এটা আল্লাহর জন্য করেছি, পুরোটাই বলার আমার কাছে সময় নেই, আপনারা জানেন এটা শুধুমাত্র আপনাদের কাছে আমি মনে করিয়ে দিচ্ছি। তারা আল্লাহ তাআলার জন্য একজন করে তারা বের করলো যে আমি আমলটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করেছিলাম। তারা সেখান থেকে এভাবে একটু একটু করে নাজাত পেল, আর পুরোটাই তাদের দরজা খুলে দেওয়া হলো, তারা সেখান থেকে বেরিয়ে গেল। তাহলে আমার আপনার যদি এরকম কোনো পরিস্থিতি আসে, তাহলে আমার আপনার ঝুলিতে কি এমন কিছু জিনিস আছে যে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই করেছিলাম, আর আল্লাহ তাআলা এই পরিস্থিতি থেকে আমাদের মুক্ত করবে? আপনারা বলবেন এখনকার জামানায় কোথায় গুহা, কোথায় বড় বড় পাহাড়, আমার এখানে কিছুই নেই, দরকারই নেই। ভাবুন, রাস্তা দিয়ে যাচ্ছিলেন 4 চাকাতে, আপনি যেতে যেতে পুকুরের মধ্যে পড়ে গেছেন, 4 সাইড বন্ধ দরজা, সে সময় দরজা খোলার মতো কোনো রকমের আপনার শক্তি নেই, কোনো কিছুই পাচ্ছেন না। হঠাৎ আপনার এই হাদিসটা মনে পড়ছে যে এই তো এই হাদিস পড়েছিলাম, আল্লাহ তাআলা দরজা খুলে দিয়েছে আমার, হয়তো তখন আমি মনে করছি যে কিছু একটা পুঁজি আছে, তো দেখি কিছুই দেখছি না, সমস্ত কিছুর মধ্যে ঘাপলা আছে। তাহলে যদি আমাদের শুধুমাত্র আল্লাহ তাআলার আশাতেই যদি কোনো আমল না হয়, তাহলে সমস্ত কিছুই বৃথা যাবে। আমরা এমন কিছু কাজ করে যেতে পারবো না যে কাজের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। তারপরে আল্লাহ তাআলা বলছেন কে সফল কাম? আল্লাহ তাআলা বলছেন কাদ আফলাহাল মুমিনুন, প্রকৃতপক্ষে যারা মুমিন তারাই তো সফল, তারাই তো সাকসেস। এবার আপনি ভাবুন, অন্তরে হাত রাখে যে আমি আপনি কি প্রকৃতপক্ষে মুমিন হতে পেরেছি? আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন কাদ আফলাহাল মুমিনুন, তাহলে আমি আপনি কি প্রকৃতপক্ষে এত বছর কাটালাম দুনিয়াতে, মুমিন কি হতে পারলাম? পারলাম না। মুমিন হওয়ার জন্য যে সমস্ত শর্তগুলো রয়েছে, সে সমস্ত শর্তগুলো যদি দেখি, তাহলে আমার আপনার মধ্যে সে সমস্ত শর্তের মধ্যে একটিও পাওয়া যাবে না। তাহলে আমাদের প্রকৃতপক্ষে সফলতা অর্জন করার জন্য মুমিন হতে হবে। এই ধন দৌলত, বড় বড় বাড়ি, অট্টালিকা, এই সমস্ত কিছুই কাজে আসবে না। যদি তাই হতো, যদি ধন দৌলতের মধ্যে সফলতা থাকতো, তাহলে কারণ ফেরাউন তারা কি এমন কাজ করে গিয়েছিল যে সফলতা অর্জন করতে পারেনি? তাদের কি টাকা পয়সার কম ছিল? তাদের কি ধন দৌলত কম ছিল?
তাদের কিছুই কম ছিল না এই সমস্ত জিনিস। আসল কি কম ছিল? তাদের মধ্যে ঈমান ছিল না, তারা আসলে মুমিন ছিল না। তার জন্য তারা সফল কাম হতে পারেনি, তারা প্রকৃতপক্ষে সফলতা অর্জন করতে পারেনি। আমার আপনার মতোই তারা দুনিয়াতেই সফলতা অর্জন করেছিল, অধিক ধন সম্পদ ছিল, কিয়ামতের দিন জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে আমার আর কাফের অর্থাৎ মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য। কিন্তু আজ পার্থক্য খুঁজে পাওয়াই যায় না। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রকৃতপক্ষে যদি সফল হতে চায় আমাদের মুমিন হতে হবে। আর মুমিন হলেই যে সফলতা অর্জন করতে পারবো এভাবে আমরা যদি ইসলামের হিস্টোরি পড়ি, আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ি, তাহলে আমরা এর বহু জায়গায় এর আমরা উদাহরণ পেয়ে নেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা সকলেই শুনেছি। যিনি ছিলেন বিখ্যাত সাহাবী, প্রথম ইসলাম কবুল করার মধ্যে তিনিও একজন ছিলেন, জিনার কাছে শুধুমাত্র লজ্জাস্থান ঢাকার মতো একটা কাপড় ছাড়া আর কিছুই ছিল না, তবুও তিনি সফলতা অর্জন করেছেন। গিফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমরা, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমরা জীবনী দেখতে যাই, তিনার কাছে ভালো করে বাসস্থানের মতো জায়গাও ছিল না, অতিথি এলে যে তাকে বসতে দিবে একটা সেই জায়গাও ছিল না, তবুও তিনি সফলতা অর্জন করেছেন। আমরা যদি প্রকৃতপক্ষে ভালোভাবে যদি আমরা ইতিহাসকে পড়ি ইসলামের, ইসলাম যখন মানুষ গ্রহণ করতে শুরু করেছিল প্রথমত, তখন যে তারা কিভাবে ইসলামকে প্রচার করেছিল আর কিভাবেই না তারা নিজেদের দিন অতিবাহিত করেছিল, আমরা যদি দেখতে যে আমাদের চোখের অশ্রু নিচে পড়ে যাবে, তবু আমরা আসল জিনিস খুঁজেই পাবো না। তো যেটা বলার কর্তব্য ছিল, তাদের কাছে কিছুই ছিল না, তবুও তারা ছিল প্রকৃতপক্ষে সফল কাম, বি সাকসেসফুল ম্যান। তাহলে আমরা যদি প্রকৃতপক্ষে সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদের মধ্যে ঈমান লাগবে, ধৈর্য লাগবে। আর একটা মাত্র সূরা আপনাদের সামনে আমি বলবো, তারপরেই আমি বক্তব্য দিতে করবো। আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, আর পৃথিবীতে যত রকমের মানুষ আছে সমস্ত মানুষই ধোঁকা সম্পদের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, সৎ কাজের আদেশ দিয়েছে, হক কাজের জন্য মানুষকে আহ্বান করেছে, তারা সফলতা অর্জন করেছে, তারা ধোঁকা সম্পর্কের মধ্যে নেই। আল্লাহ তাআলা মুস্তাসনা করছে, তাদের থেকে আলাদা করে দিচ্ছে এই সমস্ত মানুষের জন্য। যাই হোক, বলার অনেক কিছুই ছিল, কিন্তু আসল যে আমার উদ্দেশ্য ছিল আপনাদের সামনে এই বক্তব্যটা রাখার, সেটা হচ্ছে আমাদের প্রকৃত সফলতা খুঁজে নিতে হবে। আমরা আজকে ইন্টারনেটের যুগে যেই জিনিসগুলোকে দেখছি, হয়তো এই সমস্ত জিনিসের মধ্যে সফলতা আছে, আসলে সেগুলো কিছুই নয়, ধুধু কুয়াশা, মৃত্যুর পরে সমস্ত কিছুই বৃথা। তাই আমাকে আপনাকে আল্লাহ তাআলা যেন আসল সফলতা কোথায় আছে, ট্রু সাকসেস কোথায় আছে, সেটাকে যেন আল্লাহ তাআলা খুঁজে নেওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলার কাছে অবশেষে এই দোয়া, এই দাবি রাখি, হে আল্লাহ, আমাকে এবং আমাদের সকলকে প্রকৃতপক্ষে যে সফলতা যার মধ্যে আছে সেই জিনিসকে বোঝার এবং সেই মতো দিন অতিবাহিত করার তৌফিক দান করুন। আর কিয়ামতের দিনে সেই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত করে দিন যে সমস্ত মানুষের জন্য তুমি অফার রেখেছো, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, সেই সমস্ত দলদের মধ্যে আমাদের জন্য করে দিন, সেই সমস্ত দলে যেন অন্তর্ভুক্ত হতে পারি, তৌফিক দান করুন, আমিন।